বললেন মহারাজ, মানুষ যখন জন্মগ্রহণ করে তখনই স্থির হয়ে যায় তার মৃত্যু কবে হবে, কখন হবে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্যে সে নিজে এটা জানতে পারে না বা তার পরিজন এটা জানতে পারে না। শুনছেন নিচ্ছে খালি কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালি কথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। তোর ভুবনে জলে এত আলো, আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো। তোমার তোর ভুবনে জলে এত আলো, আমি কেন অন্ধ হয়ে দেখি শুধুই কালো। তোমার তোর ভুবনে জলে এত আলো। সর্বলোকে শক্তি দিস মা যাচি, আমি কেন পঙ্গু হয়ে আছি। সর্বলোকে শক্তি দিস মা যাচি, আমি কেন পঙ্গু হয়ে আছি। আমি কেন মন্দ হলাম জননী যার ভালো। তোমার তোর ভুবনে জলে এত আলো। তুই নিত্য মহা প্রসাদ বিলাস, কৃপার দুয়ার খুলি কেন চির শূন্য হইল মাগো আমার ঝুলি। বিন্দু বাড়ি পেলাম না মা, সিন্ধু তুলে রয়ে তোর চোখের মাঝে পড়ে আছি, চোখের বাড়ি বলে। ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। বিষ্ণু পর্ব দিলে কি মা চলন্তি স্তনে, শত্রু প্রমুখ নাই কি করে সেই। ওং রক্তম ভুজম সোনম শেষি জগত মোধি পং ভজামি, পদ্মং দদা ভয়া বরাং মাণিক্য প্রভম রুচি নেত্র। ওম জুং সাহা, ওং জুং সাহা। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেবায় নমঃ। গুরুই গীতা, এটাই আমার গুরুসঙ্গ। আমি ঘরে বসে গুরুসঙ্গ করি, আপনারাও আমার সঙ্গে প্রতিদিন গুরুসঙ্গ করুন। কেমন লাগছে কালী কথা? আপনার মতামত আমাদের জানান হোয়াটসঅ্যাপ করে 7890। ওং মা সরস্বতী নমঃ, ওং মা সরস্বতী নমঃ, মা সরস্বতী। কালী কথা 98.3 মির্চিতে। ওং লক্ষ্মী দেবায় নমঃ, লক্ষ্মী দেবায় নমঃ। কালী কথা। ওং আবাহনং জানাবি ন জানামি পূজনং, বিসর্জনং ন জানামি ক্ষমস্য পরমেশ্বরং, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরং, তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরমব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।
ওং নমো বামুন্নদেবায় গো বামুন্নতায় চ জগজিতা কৃষ্ণা গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মহাং পাপাত্মাহিমা বন্দিকাক্ষ ও হরা হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। তাহলে আমি গীতা পড়ছি না, এখন আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছি। আমরা মানুষ হয়ে জমেছি, কিভাবে আমাদের আত্মজ্ঞান লাভ হবে, আমাদের সবাই কি আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞান লাভ করে আমরা ভবনদী পার ঠিকভাবে হতে পারবো না। তাই জন্য আমাদের কি করতে হবে, কৃষ্ণ ভাবনামৃত হতে হবে। তাই কৃষ্ণ ভাবনামৃত হতে গেলে কি করতে হবে, কৃষ্ণের সঙ্গে ভক্তি প্রেম করতে হবে। ভগবান কৃষ্ণ প্রত্যেক জীবের সঙ্গেও যেমন আছে, মানুষের সঙ্গেও তেমন আছে। তাই ভগবান কৃষ্ণ বলছেন যে প্রত্যেক জীব তো তার খাদ্য সংগ্রহের জন্য, উদরপূর্তির জন্য অনবরত কর্ম করে চলেছে। মানুষকেও তার উদরপূর্তির জন্য চেষ্টা করতে হবে, কর্ম করতে হবে। কিন্তু মানুষ কিন্তু অনবরত কর্ম করতে পারে না জীবের মতো। মানুষ কি করে, মানুষ জ্ঞানের সঙ্গে কর্ম করে। যে কর্ম করতে চায় সে শুধুই কর্ম করে, আর যে জ্ঞান দ্বারা কর্ম করে সে ভাবে যে আমি কেন কর্ম করব, আমি জ্ঞান আরোহণ করব। 4 রকম যোগ: কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত। আর যোগী হলো সে কলা কুশলী করে, কালা জাদু। আর ভক্ত শুধুই ভগবানের সঙ্গে, ভক্তই ভগবানের দাস। ভক্ত শুধু ভগবানকে দিবারাত্র অনুসরণ, দিবারাত্র স্মরণ করেন। কৃষ্ণ তাই বলছেন যে মানুষ তার জীবিকা অর্জনের জন্য, উদরপূর্তি পূরণের জন্য ভগবান যা কপালে লিখে দিয়েছে তাই হবে। কিন্তু মানুষ তা বোঝে না। মানুষ কৃষ্ণের কাছে তার উদরপূর্তির জন্য, মনের বাসনা পূরণের জন্য কামনা করে, মানসিক করে, আমায় এটা দাও, ওটা দাও, সেটা দাও। কিন্তু ভগবানের কথায় ভগবান বলছেন এটার দরকার হয় না, তাতে কোনো কর্মফল লাভ হয় না। ভগবান কপালে যা লিখে দিয়েছে তাই হবে, সেই পথেই মানুষকে এগোতে হবে। তাই ভক্তিকে কী করতে হবে, ভক্তির পন্থা অবলম্বন করতে হবে। অন্য কোনো পন্থায় তা সম্ভব নয়। কুমারী নিক্সন বলছেন সেই পথে মানুষ কীভাবে ধরনের পরিবর্তন হয়, ভগবান কীভাবে ভক্ত কীভাবে ভগবানের সঙ্গে ভক্ত হয়ে উঠবে, মানুষ কী ধরনের পরিবর্তন হয় মানুষের। প্রভুপাদ বলছেন না, কোনো পরিবর্তন হয় না মানুষের। তার প্রকৃত স্বরূপে জীব কৃষ্ণ ভাবনার, তার প্রকৃত স্বরূপেই হচ্ছে জীব কৃষ্ণ ভাবনাময়। জীব সঙ্গে কৃষ্ণ ভাবনা হয়। জড়জগতের সংস্পর্শে আসার ফলে তার সেই স্বাভাবিক কৃষ্ণ চেতনা জড় পুরুষের দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে। জড়জগতের সংস্পর্শে আসার ফলে কৃষ্ণ চেতনা জড় পুরুষের দ্বারা প্রত্যেকটি মানুষ আচ্ছাদিত হয়ে রয়েছে। সেই আবর্জনা পরিষ্কার করতে হবে। তাহলে ভগবান কৃষ্ণ শিল প্রভুপাদ বলেছেন মানুষের মধ্যে যে আবর্জনা রয়েছে সে আবর্জনাটাকে পরিষ্কার করতে হবে, এবং তাহলে কৃষ্ণ ভাবনা আপনা থেকে বিকশিত হবে। মানুষের মনে যে ভাবনা আছে, মানুষের মনের মধ্যে যে ভাবনা আছে, মনের যে আবর্জনা, সেটাকে পরিষ্কার করে কৃষ্ণ আবর্জনাটা পরিষ্কার করলেই কৃষ্ণ ভাবনা আপনা আপনি থেকেই আসবে। আমাদের চেতনা অনেকটা জলের মতো। আমাদের যে চেতনা হয় সেই চেতনাটা অনেকটা জলের মতো। জল স্বাভাবিকভাবে পরিষ্কার এবং নির্মল, কিন্তু কখনো কখনো তা ঘোলা হয়ে যায়। জল পরিষ্কার নির্মল, কিন্তু কখনো কখনো সেই জলটাও ঘোলা হয়ে যায়। সেই জল থেকে যদি আমরা ময়লা ছেঁকে নেওয়া হয়, সেই ঘোলা জল থেকে যদি আমরা ময়লাটাকে ছেঁকে নিই, তাহলে জল পুনরায় স্বচ্ছ এবং নির্মল অবস্থা প্রাপ্ত হয়। তাহলে জল পরিষ্কার নির্মল, কিন্তু জলের সেই পরিষ্কার জলটা অনেক সময় ঘোলা হয়ে ওঠে। তখন সেই ঘোলা জলটা কী করতে হবে, আমাকে
ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে। ছাঁকনি দিয়ে যদি আমি ছেঁকে নিই তাহলে আবার সেই পরিষ্কার স্বচ্ছ জলটা, নির্মল জলটা আবার পাবো। তাই কুমারী নিক্সন বলছেন, কৃষ্ণ ভাবনামৃতের পন্থা, তুমি যদি কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করো তাহলে অবলম্বন করার ফলে কি কেউ সমাজে আরও ভালোভাবে কার্যকরী হতে পারে? আত্মজ্ঞান লাভের উপায় হলো অনবরত বিচার। অনবরত বিচার। আত্মজ্ঞান লাভের উপায় হলো অনবরত বিচার। এবং তারই ভিত্তিতে শোক মোহ পুঞ্জীভূত অন্ধকার দূর হয়ে যায়। হ্যাঁ, আত্মজ্ঞান লাভের হলো অনবরত বিচার করতে হবে, তাহলে তার মধ্যে থেকে মোহ মুক্ত। যিনি হ্যাঁ, তিনি হলেন যথার্থ সদ্গুরু। তাহলে আত্মজ্ঞান লাভের হইতে হলো বিচার। যত বিচার করবে তত মানুষের মনের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত হবে। কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করার ফলে কি সমাজে আরও ভালোভাবে কার্যকরী হতে পারে? কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করার ফলে তুমি যদি অবলম্বন করো তাহলে কি সমাজ কি আরও ভালোভাবে কার্যকরী হবে? শ্রী প্রভুপাদ বলছেন, হ্যাঁ, আপনি দেখছেন যে আমার শিষ্যরা মদ্যপ অথবা মাংসাহারী এবং তারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কখনোই কঠিন রোগে আক্রান্ত হবে না। যারা মদ্যপ আর মাংসাহারী নয় তারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর কখনোই রোগে আক্রান্ত হতে পারে না। আমিষ আহার বর্জন করলেই সেই কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। তাহলে আমিষ, মাছ, মাংস, ডিম এগুলো খেতে না করছে, এগুলো না খেলে কৃষ্ণ ভাবনায় ময় হওয়া যায়। তবে যে কোনো সভ্য মানুষেরই আমিষ আহার বর্জন করা উচিত। তবে যে কোনো মানুষেরই আমিষ আহার, সভ্য মানুষকে আমিষ আহার বর্জন করতে হবে। মাছ, মাংস, ডিম এগুলো আমিষ খায়, এগুলোকে ত্যাগ করতে হবে। ভগবান মানুষের আহার রূপে কত কিছু দিয়েছেন, সুগন্ধ ফল, শাক সবজি, অন্ন ও অতি উপাদেয় দুধ। দুধ থেকে কত রকমের পুষ্টিকর খাদ্য তৈরি করা যায় কিন্তু সেটা এখন অনেকেই জানে না। দুধ থেকে যে অনেক উপাদেয় পদার্থ হয় সেটা এখনও অনেকে জানে না। তা না করে মানুষ বড় বড় কসাইখানা খুলে মাংস খাচ্ছে। তাহলে মানুষ কী করছে? বড় বড় কসাইখানায় যাচ্ছে, মাংস কিনছে, মাংস খাচ্ছে রান্না করে। তারা সভ্য না, যারা মাংস খায় তারা সভ্য নয়। ভগবানের কথায় বলছে আত্মজ্ঞান লাভের পন্থা, বইটা পড়লে অনেকেই পাবে, এটা আমার কথা নয়, কিছু মনে ভাববেন না। মানুষ যখন অসভ্য হয়ে যায় তখনই সে নিরীহ পশুদের হত্যা করে তাদের মাংস খায়। বলছে মানুষ যখন অসভ্য হয়ে যায় তখন মানুষ নিরীহ পশুদের হত্যা করে আর তাদের মাংস খায়। সভ্য মানুষেরা দুধ থেকে নানা রকম পুষ্টিকর খাদ্য তৈরি করার কৌশল জানে। আবার সভ্য মানুষ যারা, তারা দুধ থেকে নানা রকম খাদ্য তৈরি করা কৌশল। এখানে বলছে সুষম খাদ্য, যেমন সত্যগুণী মানুষের সুষম খাদ্য খায়, দুধ থেকে নানা রকম জিনিস, ঘি, মাখন যেগুলো তৈরি হয় সেগুলো খায়। সেই বলছেন যে সভ্য মানুষেরা দুধ থেকে পুষ্টিকর খাদ্য তৈরি করা কৌশল জানে, কিন্তু ওয়েস্ট ভার্জিনিয়াতে আমাদের নব বৃন্দাবন আশ্রয়ে আমরা দুধ থেকে অতি উপাদেয় নানা রকম খাদ্য তৈরি করি। যখন সেখানে অতিথিরা আসে তখন তারা দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত, গরুর রক্ত অত্যন্ত পুষ্টিকর। তবে সভ্য মানুষেরা দুধ রূপে তার সদ্ব্যবহার করে। বলছে গরুর রক্ত অত্যন্ত পুষ্টিকর। গরুর রক্তটা কি? গরুর রক্ত হলো গরুর দুধ, তবে সভ্য মানুষেরা তাকে দুধ রূপে সদ্ব্যবহার করে। গরুর রক্ত মানে দুধ, সেই গরুর রক্তকে সভ্য মানুষেরা গরুর রক্তকে দুধ রূপে ব্যবহার করে। দুধ হচ্ছে গরুর রক্তের রূপান্তর। দুধ হচ্ছে গরুর রক্তের রূপান্তর। দুধ থেকে কত কিছু তৈরি হয়, দই, ছানা, ঘি ইত্যাদি। দুধ থেকে তৈরি হয় এই সমস্ত খাদ্যের সঙ্গে ফলমূল, শাক সবজি, অন্যান্য অন্ন ইত্যাদি মিশিয়ে হাজার রকমের পদ তৈরি হয়। দুধ দিয়ে অনেক কিছু তৈরি হয়, সেটাই হচ্ছে সভ্য মানব জীবন। যারা সভ্য তারা দুধ থেকে অনেক কিছু তৈরি করে। গরুকে হত্যা করে তার মাংস খাওয়া মোটেই সভ্যতার লক্ষ্য নয়। তাহলে গরুকে হত্যা করে মাংস খাওয়া তা সভ্যতার লক্ষ্য নয়। নিরীহ গাভীরা ভগবানের দেওয়া ঘাস থেকে খেয়ে দুধ সরবরাহ করছে, যা খেয়ে আমরা জীবন ধারণ করতে পারি। আপনি কি মনে করেন যে গাভীকে হত্যা করে তার মাংস খাওয়া সম্ভব সভ্যতার লক্ষণ? তাহলে বলছেন যে গাভীকে হত্যা করা নিষেধ। গাভীকে হত্যা করে কি আপনি মনে করেন যে তার মাংস খাওয়া এটা কি সভ্যতার লক্ষণ?
তা আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছি, গীতা এখন পড়ছি না। আপনারা শুনুন, আপনাদের কাজে লাগবে। যার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। চাকরিযোগ্য ছেলে চাকরি হোক, বিবাহযোগ্য ছেলে মেয়ে চাকরি হোক, দুষ্টু বাচ্চা শান্ত হয়ে ভালো করে পড়াশোনা করুন। সবার ভালো হোক, কল্যাণ, সবাই ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক। এই বলে আমি এবার আত্মজ্ঞান লাভের পন্থা বই পড়াটা শেষ করলাম। আবার আগামীকাল পড়ে শোনাবো।